পাঁচমিশালি সংসারে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি রান্নার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে আমি আপনাদের এগ কারি আর নান পুরি করে দেখাবো। এগ কারিটা আজকে একটু অন্যরকম ভাবে বানাবো। চলুন তাহলে শুরু করি। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমার এগ কারির জন্য কি কি লাগছে। আমি 5খানা হাঁসের ডিম নিয়েছি। আচ্ছা, একটা বড় আলুকে পিস করে কাটা আছে। আর এটার মধ্যে আমি একটা গোটা পেঁয়াজ, রসুনের 14খানা কোয়া, আদার 6-7টা কুচি, আর সেই 7-8টা কাজু বাদাম আর নারকেলের 2টো স্লাইস নিয়েছি, নিয়ে ভালো করে পেস্ট করেছি। আচ্ছা, আমি নানপুরি ডোটা বানিয়েছি। আমি প্রথমে ইস্টকে 1 চামচ ইস্টকে গরম দুধে, ইস্টটা গরম দুধে 15 মিনিট ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আমি কিন্তু এই ডোটা পুরোটাই গরম দুধেই মেখেছি। এর মধ্যে আমি দিয়েছি ঘিয়ের ময়ান দিয়েছি, আচ্ছা 1 চিমটে নুন দিয়েছি, আর হচ্ছে একটা 1/4 পাউন্ড পাউরুটি দিয়েছি, আর হচ্ছে আপনার দুধ দিয়ে মেখেছি, ইস্ট আর দুধ দিয়ে মেখেছি। আপনারা চাইলে গরম জল দিয়েও মাখতে পারেন। বিশুদ্ধ গরম জলে ইস্টকে ভিজিয়ে রেখে আপনারা সেটা করতে পারেন। দুধ বা গরম জল যে কোনো একটা দিয়ে মাখতেই পারেন, টেস্টের খুব একটা হেলথের হবে না। এটা আমি 1 ঘন্টা হলো মেখে রেখে দিয়েছি, একটু ফোলার জন্য টাইম দিচ্ছি। তাহলে চলুন বন্ধুরা, প্রথমে এগ কারি শুরু করে দিই। আমি গ্যাস জ্বালিয়ে দিয়েছি, চিনি অন করছি। তাহলে বন্ধুরা শুরু করা যাক। আচ্ছা, আমি কিন্তু এগ কারিটা সরষের তেলে রান্না করবো। আপনারা চাইলে রিফাইন্ড অয়েল ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। এটা একটু গরম হোক। একটু বেশি। এটা হচ্ছে, আমি তেলের পরিমাণটা হচ্ছে 2 টেবিল স্পুন। আচ্ছা, আমি গরম তেলের মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি, কারণ আমি ডিমটা প্রথমে ভেজে নেব। একটু হলুদ অ্যাড করছি। আপনারা চাইলে দিতে পারেন, হলুদ ভাজার সময় নাও দিতে পারেন। আমি এখন একটু হলুদ অ্যাড করলাম, আবার যখন তরকারিটা বানাবো কারিটা, তখন আবার একটু হলুদ অ্যাড করবো। দেখে নিন, আমি খুব একটা বেশি এটাকে ভাজবো না, জাস্ট একটু গোল্ডেন হবে, আমি তুলে নেব। গ্যাসটা কিন্তু জোরেই আছে। আমি এরকম ভেজেছি, আপনারা দেখে নিন। আমি আরেকটু সামান্য সরষের তেল অ্যাড করবো। এটা 1 টেবিল স্পুনের মতো আমি অ্যাড করবো। এবার আমি আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো যখন গোল্ডেন রং ধারণ করবে, তখন মশলাটা আমি দিয়ে দেবো।
আচ্ছা, আপনারা এই যে দেখতেই পাচ্ছেন এটা সোনালি রং ধারণ করে নিয়েছে আলুটা। এবার আপনাদের যে বাটা মশলাটা আমি দেখিয়েছিলাম সেই বাটা মশলাটা অ্যাড করে দেবো আস্তে আস্তে। আমি তখন আপনাদের বলতে ভুলে গেছিলাম, সরি তার জন্য, যে এটার মধ্যে টমেটো আর কাঁচা লঙ্কা আমি অ্যাড করেছি বাটা মশলায়। তার কাছে তো আপনাদের আগেই বলে দিয়েছি। করছে আচ্ছা, এর মধ্যে এই গায়ে যে মশলাটা লেগে আছে আমি একটু জল দিয়ে গুলে নিয়ে কড়াতে দিয়ে দেবো। জোড়াতে রেখে দিই, কারণ একটু জলটা শুকনো হোক মশলার। আমি এটাকে একটু জোরে করে দিয়েছি গ্যাসটাকে, যাতে মশলার যে জলটা অ্যাড করলাম এটা একটু শুকনো হোক, কিছুক্ষণ জোরে থাকো। আচ্ছা, আপনারা দেখে নিন, এটা 5 মিনিট আমি রেখেছিলাম জল, এক্সট্রা জলটা শুকানোর জন্য। এরকম হয়ে গেছে জলটা শুকনো হয়ে। এবার আমি একে একে বাকি উপকরণগুলো অ্যাড করবো। প্রথমে দিচ্ছি হাফ টেবিল স্পুন চিনি, চিনিটাকে একটু মিশিয়ে নেবো ভালো করে, চিনিটাকে মিক্স করে নেবো। রুটি, লুচি, পরোটা, নান এই ধরনের খাবারের সাথে আপনি যে তরকারিটি করবেন আপনারা, তাতে একটু চিনি দেবেন, তাতে খাবারের টেস্ট আরো বেশি হয়, খেতেও ভালো লাগে। চিনিটা মিক্স হয়ে গেছে। এবার দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা। এটা আপনারা রান্নায় দিতে পারেন, তাতে খেতে ভালো লাগবে, কিন্তু ঝালটা হয় না। তরকারি রংটাও ভালো হয়। আচ্ছা, এবার হচ্ছে আমি অ্যাড করবো হাফ টিস্পুন ধনে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দেবো 1 টিস্পুন ভালো করে এটা মিশিয়ে নেব সব একসাথে নিয়ে। আমি আরো 10 মিনিট মতো কষাবো সমস্ত মশলা উপকরণ দিয়ে। আর যখনই কষাবো, এটা ধিমি আঁচে আমি কষাবো, আপনারা যখন কষাবেন তখন ধিমি আঁচে কষাবেন, তাতে তরকারি ধরে যায় না। কষানোটাও ভালো হয়। কিছুক্ষণ থাকে এরকম অবস্থায় 2-3 মিনিট। আপনারা দেখে নিন ময়দার ডোটা কত নরম হয়েছে, একদম তুলতুলে সফট হয়েছে। বাটার নান বানানোর জন্য এইরকমই কিন্তু তুলতুলে সফট ময়দার ডোটা হওয়া দরকার। আমি এটা 1.5 ঘন্টা রেখেছিলাম, আমি এখনো কিছুক্ষণ রাখছি। যতক্ষণ না আপনারা লেচি তৈরি করছেন ততক্ষণ অবধি ঢাকা দিয়ে রাখবেন, কারণ একে যত ঢাকা দিয়ে রাখবেন তত এটা খেতে সফট হবে এবং সুস্বাদু হবে।
আপনাদের প্রথমেই বলেছিলাম যে এগ কারিটা আজকে একটু অন্যরকম ভাবে বানাবো। আজকে অন্যরকম ভাবে বানাচ্ছি মানে আজকে আমি নারকোল অ্যাড করেছি। সচরাচর তো এগ কারি এমনি পেঁয়াজ, আদা, রসুন, টমেটো এইসব দিয়েই হয়, গরম মশলা দিয়ে। আজকে আমি নারকোল অ্যাড করেছি আর লাস্টে একটু ঘি অ্যাড করবো। ঘি গরম মশলা যেমন অ্যাড করবো। সেই জন্যই আজকে এগ কারিটা একটু অন্যরকম, নারকোলের স্বাদ থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন মশলাটা খুব সুন্দর কষা হয়ে গেছে, আস্তে আস্তে তেল বেরোতে শুরু করে দিয়েছে। এটাকে আরো 1-1.5 মিনিট রাখি, তারপর আমি জল দিয়ে দেবো। জল দিয়ে এটা একটু আলুটা সিদ্ধ হবে, তারপর ডিমগুলোকে অ্যাড করবো। দেখুন মশলা একদম কষানো রেডি হয়ে গেছে, খুব সুন্দর সুবাস আসছে মশলা থেকে। আলু 80% সেদ্ধ হয়ে গেছে। এবার আমি সামান্য জল অ্যাড করবো। এতে আমি 1 কাপ মতো জল দিচ্ছি, আর একটু হয়তো জল লাগবে। আপনারা যদি চান যে একটু ঝোল বেশি রাখতে বা গ্রেভি বেশি রাখতে, তাহলে আপনারা আর একটু জল অ্যাড করতে পারেন। আমি 1 কাপ দিয়েছি, আর একটু সামান্য দেবো। আমি 1.5 কাপের মতো জল ব্যবহার করলাম এখানে। এবার দুনিয়াতে সিদ্ধ হবে, আলুটা একটু সিদ্ধ হয়ে যাক, তারপর শেষে আমি ডিমটা অ্যাড করে দেবো। দুনিয়াতে করা থাকবে। আমার ডিমের কারি মোটামুটি রেডি হয়ে গেছে। আপনারা দেখে নিন এইরকম সুন্দর রঙটা এসেছে, আলু একদম সুসিদ্ধ হয়েছে। এবার আমি ডিমগুলো অ্যাড করে দেবো। ডিমগুলো অ্যাড করে দিয়ে আরও কিছুক্ষণ আমি ডিমে আঁচে রাখবো, যাতে ডিমের ভেতরে গ্রেভিটা ভালো করে ঢোকে। ডিমের ভেতর ভালো মতো ওই গ্রেভিটা ঢুকে গেছে। আমি এবার বন্ধ করে দিচ্ছি। বেশ মাখা মাখা একটা ফ্লেভারও চলে এসেছে। এবার এর মধ্যে আমি ঘি আর গরম মশলা অ্যাড করবো। আপনারা দেখে নিন, আমি তেল আর ঘি একসাথে মিক্স করে ভাজবো। তাই রিফাইন্ড অয়েল দিয়েছি আর তার সাথে ঘিও অ্যাড করছি। আপনারা চাইলে শুধু রিফাইন্ড অয়েলও ভাজতে পারেন বা শুধু ঘিও ভাজতে পারেন, প্রবলেম কিছু হবে না। এটা আস্তে আস্তে গরম হোক, আমি ততক্ষণে তেলে নিয়ে দেবো। দেখি মাপগুলো এরকম হয়েছে। আমি আজকে নানগুলো খুব একটা বড় করবো না, মিডিয়াম সাইজে করছি। আপনারা চাইলে ছোটও করতে পারেন, আবার বড়ও করতে পারেন। আপনি সাইজটা আপনারা দেখে নিন। আমি আজকে এই সাইজে করছি। আপনারা চাইলে এর থেকে বড় করতে পারেন বা এর থেকে ছোট করতে পারেন, স্বাদ একই হবে। এটাকে খুব একটা শেপ দিতে হবে তার কোনো ব্যাপার নেই, আপনারা যেমন খুশি শেপে করতে পারেন। আর যারা নতুন গৃহিণী একদম, তাদের তো একদমই ইজি, তাদের জন্য এটা, কারণ এটা কোনো শেপের দরকার হয় না। আমার শেপগুলো আপনারা বুঝতেই পারছেন, তাই প্রত্যেকটাই মানচিত্র হয়ে গেছে বা মানচিত্র থেকেও খারাপ হয়েছে।
মানচিত্র থেকেও খারাপ হয়, কিছু করার নেই। তো বাড়ির লোকজন আমরা এতটাই ভালোবাসেন, তারা খেয়ে নেন। তেলটা একটু গরম হোক। আচ্ছা, এদিকে আমার নানপুরির তেলটাও গরম হয়ে গেছে। আমি একটা করে ছাড়বো, একটা করেই ছাড়বেন, তাতে খেতে ভালো হবে। আমি এটা জোড়া দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর ফুলছে। আপনারা যদি চান একটু সাদা সাদা রং রাখতে, তাহলে বেশি ভাজবেন না। আর যদি চান যে একটু ব্রাউন হবে, তাহলে একটু বেশিক্ষণ ভাজবেন। আমি একটা মোটামুটি পজিশনে রেখেছি। একটা কমতি ইউজ করতে হচ্ছে। যেহেতু এটা প্রথমে খুব গরম ছিল, তাই এখন আমি আস্তে করে দিলাম। এই নানটা ভাজবো ধিমি আছে। আপনারা এরকম করেই ভাজবেন, একবার একটু জোরে করে, একবার একটু ধিমি আছে, তাহলে ভাজাটা খুব ভালো হবে। লুচি বলুন বা নানপুরি বলুন। এটাও ফুলেছে। আমি তেলটা একটু ছড়িয়ে নিচ্ছি। ঘি অ্যাড করে দিয়েছি, এবার আমি গরম মশলা অ্যাড করে দেবো। আপনারা চাইলে গোটা গরম মশলাকে বেটেও দিতে পারেন এর মধ্যে, বা শাহি গরম মশলা গুঁড়ো দিতে পারেন, আপনাদের ইচ্ছা। আমি গরম মশলা গুঁড়োটাই ইউজ করি। রান্না এগ কারি কমপ্লিট। আপনারা এতক্ষণ ধৈর্য ধরে দেখলেন আমার রান্নাটা, তার জন্য আপনাদেরকে ধন্যবাদ। প্লিজ লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। থ্যাংকস ফর ওয়াচিং।